জয় গোপাল, জয় গোমাতা। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় স্বাগত। আজকে খুব সুন্দর একটি আমরা তথ্য প্রদান করব যে যারা কোথাও ঘুরতে যান, লাড্ডু গোপালকে সাথে নিয়ে যান, তারা কি ক্ষতি করছেন। লাড্ডু গোপালকে বাইরে যাওয়ার সময় সাথে নিয়ে যাওয়া কি উচিত, সে সম্পর্কে আমরা জানব। চলুন আমরা জেনে নিই। প্রথমেই বলবো যে আমরা এই যে লাড্ডু গোপালের কথা বলছি, কেন আমরা লাড্ডু গোপালকে বাড়িতে রাখি। লাড্ডু গোপালকে অনেকে কি করেন, শুধুমাত্র সিংহাসনে না রেখে যে কোনো একটা জায়গায় রেখে দেন, দিয়ে কি করেন, দিয়ে হয়তো কোনোদিনও ইচ্ছা হলো ধূপ দ্বীপ দেখালো, কোনোদিনও ইচ্ছা হলো একটুখানি নকুলদানা দিয়ে দিল। আর যেহেতু জানা আছে যে মিছরি আর মাখন ভালোবাসে, মাঝে মাঝে একটুখানি দিয়ে দেয়া হলো। কিন্তু এইভাবে যারা সেবা করেন, ইচ্ছা হলে স্নান করালেন, ইচ্ছা হলে করালেন না, জামা কাপড় ইচ্ছা হলে পরালেন, নাহলে একই জামা পরে আছে, তারা কি করেন যে দেখেন যে অনেকে তো বাড়িতে তালা বন্ধ করেই চলে যান, 7 দিন 8 দিন 10 দিন 50 দিন, কোনো অসুবিধা নেই, ওরকমই থাকলো। আর অনেকে আবার সাথে করে নিয়ে যান। সবার আগে বলবো যে লাড্ডু গোপালকে আপনি বাড়িতে নিজে এনেছেন বা কেউ আপনাকে দিয়েছে, অর্থাৎ সে নিজের ইচ্ছায় এসছে, তাকে যথার্থ মর্যাদা দেওয়া উচিত, তাকে নিজের সন্তানের মতন ভালোবাসা উচিত। আপনার বাড়িতে যদি কেউ তাকে ভাই হিসাবে দেখে, ঠিক আছে, কেউ সন্তান হিসাবে দেখে, কেউ বন্ধু হিসাবে দেখে। আসল কথা, আমরা সবাই কিন্তু পরমাত্মারই অংশ। আমরা আত্মা, আর আমাদের যে পিতা, আসল পিতা, তিনি হচ্ছেন পরমাত্মা, আমরা তাদেরই অংশ। সেই পরমাত্মার সাথে আমরা একটি সম্পর্ক দ্বারা জড়িত হয়ে যাই এই যখন মায়ার জগতে থাকি। প্রত্যেকেরই উচিত ভগবানকে একটি সম্পর্কের সাথে যুক্ত করে তার সেবা করা। আমরা সবাই ভগবানের দাস দাসী, এটা মনে করেই কিন্তু তার সেবা করা উচিত। এরপরে কথা হচ্ছে যে নিজের সন্তানকে যেমন ভালোবাসেন, গোপালকেও সেভাবে সন্তানের মতন ভালোবাসা উচিত। লাড্ডু গোপাল, সোনা গোপাল, নাড়ু গোপাল, আমরা আদর করে কুট্টু মনা, সোনা মনা, অনেক কিছুই আমরা বলতে পারি। কিন্তু আপনার যে সন্তানের নাম আছে, ছেলে হোক বা মেয়ে হোক, আদর করে তো ডাকেন, গোপালকেও নাম ধরে ডাকবেন, একটা নাম দেবেন গোপালের। কানাইয়া দিন, মাধব দিন, গোবিন্দ দিন, গোপাল দিন, যে কোনো একটা সুন্দর নাম দেবেন। মাধব দিন, যে কোনো একটি সুন্দর নাম দেবেন, সেই নাম ধরেই ডাকবেন। আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ের সাথে যেমন কথা বলেন, ওর সাথেও কথা বলবেন। দেখবেন যখন ছোট বাচ্চা থাকে তখন কি হয়, আপনি যদি তার সাথে কথা না বলেন, সে কি, আপনি যদি কথা না বলেন, সে কথা শেখে? কথা শেখে না। তাহলে গোপালের সাথেও কথা বলতে হবে, নানা রকমের কথা বলবেন। আমরা কত রকমভাবে আদর করি, সেভাবে আদর করতে হবে, সেভাবে ওর সাথে আপনাকে কি করতে হবে, একাত্ম হতে হবে। আপনার বাচ্চাকে যেমন কোথাও গেলে, না আমি যাচ্ছি, হ্যাঁ তুমি থাকো, বাড়িতে ধরুন কেউ থাকলো, বলবে দিদিদের সাথে থাকো, নাম ধরুন, গোপালকে বলুন যে বাবা আমি যাচ্ছি, এই বাজারে যাচ্ছি, বা এই দেখ তোর জন্য এটা নিতে যাচ্ছি, আমি যাচ্ছি, তুই কিন্তু ঘরে থাকবি, দুষ্টুমি করিস না, কিন্তু দিদিদের সাথে, দাদাদের সাথে, বা বাবার সাথে, বা পিসির সাথে, ঠাম্মুর সাথে থাক, হ্যাঁ দুষ্টুমি করবি না, তোর খিদে পেলে ওদেরকে বলবি, খেয়ে নিবি কিন্তু, আর দুষ্টুমি করবি না, ঘরের বাইরে যাবি না কিন্তু। বা আপনি যদি তাকে এইভাবে বললেন, দিয়ে তারপরে আপনি বেরোলেন, আবার আমি এসে গেছি, কি করছো, কত রকমভাবে আমরা বাচ্চার সাথে কথা বলি।
সেইভাবে তার সাথে কিন্তু আপনাকে কথা বলতে হবে, এটা জানবেন। কেননা যে বসে আছে তাকে একটা মূর্তি যদি আপনি ভাবেন, সে মূর্তি হিসাবেই থাকবে। কিন্তু এবারে কথাটা হচ্ছে যে আপনি সাথে নিয়ে যাবেন। আপনি যাচ্ছেন, ধরুন লং জার্নিতে যাচ্ছেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন, আপনার খাবারের দিকে তো নজর রাখতে হবে। খাবার আপনি কি করবেন? আপনি ওই হাতেই খাচ্ছেন, রেখে দিয়েছেন ওকে কোলে বা পাশে। আমরা তো কোনো দেবদেবীকে আমরা কি দিই পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলোর দিই কোনো ভোগ? তাহলে নিশ্চয়ই তারা পছন্দ করেন না। যে খাবারটা পছন্দ করে না তার গন্ধটাও পছন্দ করে না, সেটা দেখতেও যেমন পছন্দ করে না, শুকতেও পছন্দ করে না। এটা মাথায় রাখতে হবে। তাহলে আপনি খাচ্ছেন, হোটেলে খাচ্ছেন, যেখানে সেখানে আপনি খাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, রেখে দিচ্ছেন, কতটা কষ্ট হচ্ছে বলুন তো গোপালের, আপনার সোনামনার। আপনি যদি এইভাবে ভাবিত হন তাহলে কিন্তু দেখবেন অনেক উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। প্রথমেই বললাম আপনার সন্তান মনে করুন, আপনার সন্তান যেটা খেতে পারে না সেটা আপনি খেতে পারেন? আপনার প্রিয় জিনিস হলেও আপনি সেটি, ধরুন আপনার সন্তান মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারছে না, পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারে না, আপনি সেটা বাড়িতে বানাতে পারবেন, খেতে পারবেন ওর সামনে? ওই খেয়ে আপনি তাকে আদর করতে পারবেন? আপনার গা দিয়ে মুখ দিয়ে গন্ধ বেরোবে না? এইভাবে ভাবিত হতে হবে। ভগবানকে সেবা করার সুযোগ আপনাকে দিয়েছে, নারায়ণ যখন স্বয়ং সুযোগ দিয়েছে আপনাকে সেবা করতে দেওয়ার, সবাই এই সুযোগ পায় না, তাহলে সেটা যথেষ্টভাবে আপনার করা উচিত। আর বললাম যদি সুব্যবস্থা করতে পারেন তাকে, তার যদি আপনি খাবারের ব্যবস্থা করতে পারেন একদম শুদ্ধভাবে পবিত্রভাবে, তাকে যদি সাথে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই। যান, আপনি কোলে নিন, পিঠে নিন, আপনি যেখানে ইচ্ছা নিয়ে যান না আপনার সন্তানকে। আমরা কি করি, বাচ্চাকে হাঁটতে পারে না ছোট বাচ্চা, এই কাঁধে নিয়ে নিল বাবা মারা। ছোটবেলায় যারা কাঁধে উঠেছেন, প্রত্যেকে বাবা মায়ের কাঁধে উঠেছেন, ড্যাং 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 করে করেছেন তো, সে ঠাকুর দেখতে যাওয়ার মতন। সেইভাবেও আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোলে নিন না, বুকে নিন না, জড়িয়ে নিন না, যেমন করে ইচ্ছা নিন, কিন্তু শুদ্ধতা বজায় রাখা উচিত। আর একটা কথা, যারা যান কোলে নিয়ে যান, আপনার বাচ্চাকে আপনি কি সে নিয়ে যাবেন? ওই যে একটা করে বাস্কেট হয় না, তার মধ্যে ঢাকা দিয়ে একটা প্লাস্টিকের বাস্কেট, আপনার সন্তানকে আপনি নিয়ে যাবেন ওইভাবে? রাস্তায় তো দেখবেন যে ছোট কুকুরের বাচ্চা নিয়ে যায়, বিড়ালের বাচ্চা, খরগোশ নিয়ে যায়, ওর মধ্যে আপনি খাঁচার মধ্যে ভরে দিচ্ছেন। লাড্ডু গোপাল কি খাঁচায় বন্দি থাকার কোনো বস্তু? আপনার সন্তানকে আপনি ওরম করে খাঁচায় ওরম করে বন্ধ করে নিয়ে যাবেন? নিয়ে যেতে হয় যদি কোলে করে নিয়ে যান। আপনি তো ছোট বাচ্চাকেও বুকে করে নিয়ে যাবেন, কোলে করে নিয়ে যাবেন, সেভাবে নিয়ে যান, কোলে নিয়ে বসুন। হ্যাঁ, এবারে বলবেন আমি যখন খাবো কি করব? ঠিক আছে, আপনি যখন খাবেন শুদ্ধভাবে খাবেন, ওকে তো আগে খাওয়ান, তারপরে তো খাবেন। সেই বস্তুই খাবেন আর শুদ্ধভাবেই খাবেন, আপনি শুদ্ধভাবেই সব কিছু করবেন, তাই না? সন্তান ভাববেন, তবে সাত্বিকতা বজায় রাখবেন, এটাই কথা। তারপরে আপনি যদি নিয়ে যান, তাকে সাথে করে নিয়ে ঘুরে বেড়ান, কোনো অসুবিধা নেই। বাচ্চারও তো ইচ্ছা করে, আমরা বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরোই না বিকেলবেলা, বলি না যে একদম ঘরে থাকতে চায় না, বিকেল হলেই শুধু বেরোতে চায়। গোপালও তাই, একদম বাচ্চা মনে করুন, ছোট বাচ্চা। হ্যাঁ, একটি কথা জানেন তো, এই যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, সে শ্রীকৃষ্ণ কিন্তু কখনোই 14-16 বছরের বেশি বয়স হয় না। তাই এই গোপাল সারা জীবনই গোপাল থেকে যাবে।
লাড্ডু গোপাল, নাড়ু গোপাল, সোনা গোপাল, কুট্টুমানা, নান্টু গোপাল, যাই বলুন না কেন, সেটাই থেকে যাবে, এটা মাথায় রাখবেন। করুন এইভাবে, শুধু একটু ভাবিত হয়ে করুন, যা করেছেন করেছেন, এরপরে শুধু এইভাবে করুন, দেখবেন যে আপনি কি লাভ করছেন। তারপরে তো আমরা আছি, আমাদের সাথে তো আপনাদের যে মনের যে ইচ্ছাগুলো বা আপনার সাথে যে কিভাবে একাত্ম হচ্ছে গোপাল, আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটিয়েছে, চলুন সেইগুলোও আমাদের সাথে শেয়ার করবেন। আরেকটি কথা বলে রাখি, আমাদের এই পরিবারেরই একজন সদস্যা বলেছিলেন যে তিনি গোপালকে ছেলে মেয়ের মতোই মনে করেন এবং তিনি গোপালকে নাকি মাছ খেতে দেন। দেখুন, এই পর্যন্ত ঠিক আছে, ছেলে মেয়ে মনে করবেন, মাছ এটা কিন্তু আপনার রসনা তৃপ্তির জন্য, আপনি যেটা অখাদ্য কুখাদ্য খেলে আপনি কিন্তু সন্তানকে এটা দিতে পারেন না, এটা সন্তান মনে করুন। দেখবেন যখন প্রেগন্যান্ট থাকে, গর্ভবতী থাকে মহিলারা, বলা হয় যে এমন কোনো খাদ্য খাবে না যাতে তোমার সন্তান কিন্তু সেখান থেকে খাদ্য নিচ্ছে, পেটে থাকা সন্তান, তার ক্ষতি হোক। এটাও মাথায় রাখবেন, আপনার সন্তানকে কিন্তু কখনোই আপনি কোনো অখাদ্য কুখাদ্য খাওয়াবেন না, বা আপনি নিজেও, আগেই বললাম যে এই যে অভ্যাস, সেটাতে রত হবেন না। করুন, একদম আপনি ফিল করতে পারবেন, কথা বলবে আপনার সাথে, আপনাকে উত্তর দিয়ে দেবে। ইভেন আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন না সেটার পছন্দ কি না, আপনি যে ভোগটা দিচ্ছেন সেটা পর্যন্ত বলে দেবে কেমন হয়েছে, কত পার্সেন্ট সুন্দর হয়েছে। শুধু একাত্ম হতে হবে, হন, অবশ্যই উপকৃত হবেন। একবার সবাই দুহাত তুলে বলুন, জয় গোপাল, জয় গোমাতা।